কি হচ্ছে পরে? হ্যাঁ ভালো ভালো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন হলো গলদা চিংড়ির মালাইকারি খাওয়া হয়নি, বাজারে পাওয়াই যাচ্ছে না গলদা চিংড়ি। তাই আজকে সকালবেলা আপনাদের দাদাকে বলে দিয়েছিলাম বড় সাইজে যে কোনো চিংড়ি মাছ পেলে নিয়ে আসবে। তো বেশ বড় বড় এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে, ওই চিংড়ি দিয়ে আজকে মালাইকারি করব। আর আমাদের এখানে কচু গাছে অনেক কচুলতি হয়ে আছে, মাছের মাথা দিয়ে কচুলতি রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে কত কচুলতি হয়ে আছে দেখো, আর চারিদিকে বেয়ে গেছে। আর বৃষ্টি হয়েছে তো সব দেখো কাদাতে যেন লেটকে গেছে। এই দেখুন কচু গাছ আছে, কচু লতি তো হয়েছে, আর তার সঙ্গে এই যে কুলেখাড়া শাকও হয়েছে ভেতরে ভেতরে। এই দেখুন, এই কদিন আগে কুলেখাড়া শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কতখানি লম্বা দেখো। এই যে এইটা কেটে লাগিয়ে দিলে আবার গাছ হয়ে যাবে। এই যে এখান থেকে দেখে দেখে কচুলতিগুলো তুলে নেব। পরি, তোর মা দেখ কচুলতি তুলছে আর তুই কি করছিস? একটু হাতাহাতি তুলে দে না। দেখ এখানে আরো অনেক কচুলতি গাছ ছিল, নষ্ট হয়ে গেছে সব জলেতে মনে নষ্ট হয়ে গেছে, কিন্তু এর নষ্ট হবার নয়, আবার পরে হবে। হ্যাঁ একদিন আমি মার খাসটা সরা সরা, হাই কথা চলে। বাবা কম খানি। পরিকে এইটা দিয়ে বেঁধে রাখা হবে, যা লম্বা লম্বা দড়ির মতো। হাই কথা চলে গেছে দেখো, টানো উল্টি পড়ে যাবে। হাম কর না, হাম কর না। তো বন্ধুরা এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে পরিশোনা আমার কি করছে কি জানি, মিচি মিচি হাম করছে। আই দাদু এসে পড়ছে যে রান্নাঘরে। ও দাদু, হ্যাঁ বলো, কচুর লতি নিয়ে আয়। এই তো হ্যাঁ, কত গাছ বেরিয়েছে দেখো, এগুলো এগুলো কেটে কেটে লাগালে তো গাছ হয়ে যাবে। আবার আর আমাদের দিকে তাকাবে। হ্যাঁ পুরো ক্যামেরাটা ধরেই আমপি খেয়ে নি। এই যে আজকে চিংড়ি মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা। এক গলদা চিংড়ি হলে 1 পিস করে ভাগে পেতাম, আর এইরকম চিংড়ি মাছ 3-4 পিস করে ভাগে পাবো সবাই মিলে। এই চিংড়ি মাছগুলোরও মালাইকারি করলে বেশ ভালোই লাগবে খেতে, সাইজ বেশ ভালোই আছে। আর এই আছে রুই মাছের বড় সাইজের একটা মাথা, এই মাথাটা কেটে আজকে এই যে কচুলতি দিয়ে রান্না হবে। আমি তো কচুলতি কাটা শুরুই করে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো প্রথমে বেছে নিই, তারপরে রুই মাছের মাথাটা কেটে নেব। এই দেখুন এই চিংড়ি মাছটা দেখুন, যেমন বড় আর তেমন মোটা। কি হলো? এই চিংড়ি মাছগুলো বাছা খুবই সহজ। হ্যালো বন্ধুগণ, চার ধারে মাইক চলছে গুগা করে, আর আমাদের এখানেও চলছে। ভালো তো, গান হ্যাঁ। শুনবে আর রান্না করবো, তারপরে খাবে। হ্যাঁ, ও দাদু দুটো হাতাবাতি চিংড়ি মাছ বেছে দাও না গো, তাড়াতাড়ি হবে। নিজে নিজেই যে গলায় মালা। এই যে দিচ্ছে, দাঁড়াও না, মঙ্গলা আছে দাদু এখন আর কোনো কাজে হাত লাগাতে চায়নি। না, মঙ্গলা আছে। আর দুদিন পর তো কচুলতি পাওয়াই যাবে। এই যে শীতকাল এসেছে, এখন থেকেই তো সরু সরু হয়ে গেছে, সব শুকিয়ে যাবে। বর্তমানে বেশি পাওয়া যায়। আজকে যা খাওয়ার খেয়ে নিতে হবে। দেখতে দেখতে শীতকাল আবার চলে এলো, আর 1 মাস বাকি। কোথা দিয়ে শীত চলেও যাচ্ছে আবার চলেও আসছে। শীতকালে যে কত রকম রান্না হবে তার নেই শীতকালে ঠিক। কিন্তু খেয়ে খুব তৃপ্তি হয়। এবার এই মাছের মাথাটা হাফ করে কেটে নেব। আমারও সব কাটা হয়ে গেল কচুলতি। বাছার পর মাছ কিন্তু খুব একটা বেশি কম লাগেনি, ভালোই আছে অনেক। ভাজলে পরে আর একটু কমে যাবে। দাদু বসে বসে গান শোনো আর চুপ করে বসে থাকো, আমরা যাবো আর আসবো। মেয়েবার কোথায় যাবে গো? আমিও যাই, ধুয়ে আনি। সকলেই চলে গেল, আমি একাই আছি, একাই পাহারা দেবো না। একটুখানি জল। নারকেলটা ভালো পুড়েছে। পুড়েছে খুব ভালো। যাই পারে। মালাইকারির জন্য নারকেলের দুধ লাগবে, আর নারকেল কুড়া ভেজাতে গেলে গরম জল লাগবে, তাই প্রথমে গরম জল করে নেব।
এবার জল দিয়ে দেবো। এদিকে জল গরম হতে হতে মাছে আর মাছের মাথায় ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এদিকে জল ভালো করে গরম হয়ে গেছে, এবার ঢেলে নেব। গরম জলে দিয়ে দেবো নারকেল কুড়ো। মাছ ভাজার জন্য প্রথমে কড়াতে সরষের তেল দিয়ে দেব। প্রথমে রুই মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। শুনতে পাচ্ছ কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? দুজনই কেন তোমায় তো আমাকে যাবো বলতে? কোথায় যাবে? এই যে বান্না শুনতে। গান তো এখান থেকে শোনা যাচ্ছে, দুজনে এখানেই নাচো না। এই যে রুই মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়ে, এই চিংড়ি মাছগুলো একবারেই ভেজে নেব। আজ আর কিছু বাটাবাটি নেই দাদু। তাহলে তো তুমি তো একবারে আজকে একবারে মন দিয়ে গান খেলে পুরো খেলেন বউ। খেলেন করে রাখতে হবে, তো পরে তো এটা ভক্ষণ করতে হবে। হ্যাঁ, আর এদিকে এই যে চিংড়ি মাছগুলো ধীরে ধীরে ভাজা শুরু হয়ে গেছে, আর একটু বাকি আছে। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল। চিংড়ি মাছের ঘিগুলো না কড়াতে এই যে দেখো ভাজা হয়ে গিয়ে কালো কালো দেখা যাচ্ছে। কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে। ভাজাভুজির কাজ তো হয়ে গেল, এবার রান্নার পালা। প্রথমে কচুলতি রান্নাটা করে নেব। সর্ষের তেল, কচুলতি রান্না করতে গেলে কিন্তু কালো জিরে ফোড়নে দিতে হয়। কেটে ধুয়ে রাখা কচুলতিগুলো এবার দিয়ে দেব। সেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, কচুলতি রান্নাটা খুবই সহজ রান্না, আলাদা করে কোনো মশলাই লাগে না, ফোড়ন দিলে হয়ে যায়। এবার ভেজে রাখা মাছের মাথা হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। একদম মচমচে করে ভাজা হয়েছে দাদু, দেখতে পাচ্ছ? হ্যাঁ রে, ভালো হয়েছে রে। একবারে মরমর করে ভেঙে যাচ্ছে, পাঁপড় ভাজার মতো ভালো করে ভাজছে। মাছের মাথা আর কচুরলতি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। জল, সব কিছু একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। এই যে মাছের মাথা দিয়ে কচুলতি রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা করে নেব। সর্ষের তেল, মালাইকারির জন্য গোটা গরম মশলা ফোড়ন করে নেব। এবার দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজের জলটা একটু শুকিয়ে গেলেই আদা রসুন বাটা দিয়ে দেবো। আর 10 মিনিট হলেই তো হয়ে যাবে সব। 10 মিনিটও লাগবে না, তার আগেই তোমাকে দেখবে রান্না করে দিয়ে দেবো। পেঁয়াজের পুরো জলটা শুকিয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব। আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার টমেটো কুচি আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ, অনেকেই আছে মালাইকারি করলে টক দই দেয়,
আজকে আমি টমেটো কুচি দিলাম, তাই টক দই দিলাম না। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। এবার নারকেলের দুধটা উপর দিয়ে ছেঁকে দিয়ে দেবো। এবার দেবো চিনি। মালাইকারি গ্রেভিটা একটু বেশি করে করবেন, দেখবেন চিংড়ি মাছ এক পিস হলেও হবে, কিন্তু গ্রেভি সবাই তো সবাই ভাত খাবে, সবাই 2-3 বার করে চায়। গ্রেভিটা খেতেও ভালো লাগে, হেভি স্বাদ হয়। গ্রেভিটা একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একদম কিন্তু মাপের মাপ গ্রেভি হয়েছে। চিংড়ি মাছগুলো ঠিক গ্রেভিতে সমানভাবেই পড়েছে, তাই না? এবার ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। চিংড়ি মাছ দেওয়ার পর গ্রেভি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। কচুলতি রান্না খাবে আমার হাতে, পিসি চলে এসছে আজকে। খেয়ে বলবে কেমন রান্না করো, তো বেশি এখনো খাইনি। দাদু দে নাও, দাদু গো, এই যে চিংড়ি মাছের মালাইকারি চলে গেল। আগে কচুলতি খাওয়া শুরু করে দিয়েছি। আমার কচুলতি ভাতের থেকে এমনি খেতে বেশি ভালো লাগে। রান্না কেমন হয়েছে বাদ বাকি সবাই বলবে, আমি কিছু বলবো না, আমি শুধু খাবো। এই কচুর লতি। কচুলতি তো যে কোনো মাছের মুড়ো দিলেই খেতে ভালো লাগে। প্রথমে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাচ্ছি। ছোট চিংড়ি মাছ হলে কি হবে, স্বাদ একদম অপূর্ব। দারুণ টেস্ট হয়েছে চিংড়ি মাছটা। এই চিংড়িটা খুব ভালো লেগেছে। এই যে চিংড়ি মাছ, দারুণ স্বাদ। ছোট চিংড়ি মাছ দিয়েও কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করলে কিন্তু খেতে হেভি লাগে। মালাইকারি গ্রেভিটা আমার তো হেভি ভালো লাগে, আমি ওই গ্রেভি মাখি ভাত খেয়ে নিই। আমিও গ্রেভি দিয়ে খাচ্ছি, আর কচুলতি এমনিই খাচ্ছি। দাদু কি দেবে? না আর কিনবো আর। পুজোর পর পর আপনারা কয়েকদিন দেখতে পাচ্ছেন একদম সাধারণ ঘরোয়া রান্না করছি। তো আজকে রান্না দুটো কিন্তু খুবই সাধারণ, কিন্তু স্বাদে অসাধারণ, তাই না? আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আরও এরকম রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কচুলতি একদিনও রান্না করা যাবে না দাদু, এবার শীত পড়ে যাচ্ছে। শিশির পড়লে সব শুকিয়ে যাবে।